ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে ব্যবস্থায় হাদিস সংগ্রহ করতেন তা হলো সামা, সরাসরি শ্রবণ। ইমাম বুখারীর সময়ে হাদিস শিকার ব্যবস্থা ছিল সামা, অর্থাৎ শিক্ষকের কাছ থেকে শুনে শিখা। ইমাম বুখারী অনেক শায়খ বা শিক্ষকের কাছে যেতেন। তিনি তাদের মজলিসে উপস্থিত হয়ে সরাসরি তাদের কাছ থেকে শুনতেন এবং স্মরণ রাখতেন। কিতাব থেকে সংগ্রহ, কিন্তু ইমাম বুখারী তার আগের মুহাদ্দিসদের লেখা কিতাব থেকে তার কিতাবে লিখতেন না। তিনি যে কিতাব থেকে হাদিস সংগ্রহ করতেন তিনি ওই কিতাবের লেখকের কাছ থেকে ইজাজাত বা সনদ সংগ্রহ করতেন। ইমাম বুখারী শুধুই কিতাবের উপর আস্থাশীল ছিলেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন কিতাবের মধ্যে লেখকের অনিচ্ছাকৃত ভুল, যেমন বানান ভুল বা বাক্য ভুল হতে পারে। এজন্য তিনি যোগাযোগ করে শ্রবণ করাকে বেশি অগ্রাধিকার দিতেন। তিনি চেইন অনুসরণ করতেন, অর্থাৎ মুহাদ্দিসদের কাছে যেতেন এবং জিজ্ঞাসা করতেন, আপনি কি হাদিস বর্ণনাকারীদের কাছ থেকে এভাবেই শুনেছেন? হাদিস সংগ্রহের এই ধরন তার কাছে খুবই জরুরি ছিল। ইমাম বুখারীর হাদিস সংগ্রহ করার ধরন খুবই শক্ত ছিল। যা শুনতেন তা হুবহু স্মরণে রাখতে পারতেন, অর্থাৎ স্মৃতিশক্তি খুবই ভালো ছিল। এই স্মৃতিশক্তির দ্বারাই তিনি শিক্ষকদের কাছ থেকে শুনে হাদিস সংগ্রহ করতেন এবং তিনি হাদিস যাচাই বাছাই করে লিখিত আকারে রাখতেন এবং হাদিসের সনদ সংগ্রহে শক্তভাবে চিন্তা করতেন, অর্থাৎ বর্ণনাকারীদের জীবনী এবং উপযুক্ত বর্ণনা সংগ্রহে রাখতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি খুবই চিন্তাশীল ছিলেন। তিনি তার জ্ঞান এবং বুদ্ধি ব্যবহার করেই হাদিস সংকলন করেছিলেন। এজন্যই সহিহ বুখারীকে অগ্রাধিকার দেওয়া হয়। বর্তমানে যত ইমাম আছেন, আলিম আছেন, মাওলানা আছেন এবং স্কলার্স আছেন, সবাই সহিহ বুখারীর হাদিস স্টাডি করেন জ্ঞান বৃদ্ধির জন্য এবং চর্চা করেন এই হাদিস দ্বারা কিভাবে মানব কল্যাণে ব্যবহার করা যায়। এবং যত ইসলামিক চিন্তাবিদ আছেন তারা ইসলামিক চিন্তা ভাবনায় সহিহ বুখারীর হাদিস ব্যবহার করেন। সহিহ বুখারীর সংকলনের দ্বারা অর্থাৎ ব্যবস্থা শক্ত হওয়ায় বর্তমানে যত ইসলামিক চিন্তাবিদ আছেন সবাই অর্থাৎ সহিহ বুখারীকে শুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি খুব সহজেই হাদিস সংগ্রহ করেননি। তিনি হাদিস সংগ্রহ করার ক্ষেত্রে বিভিন্ন উপায় অবলম্বন করতেন এবং এই উপায় ব্যবহারের ক্ষেত্রে তিনি জ্ঞান এবং বুদ্ধি সহকারে অর্থাৎ ইলম সাধন করতেন এবং এই ইলম সাধনে তিনি ছিলেন ধৈর্যশীল, যার কারণে অর্থাৎ সহিহ বুখারী সবার কাছে সহিহ বুখারী হিসেবে স্বীকৃত।